যুবসাথী তা তোমাদের মাঝে নিয়েছিলাম যুবসাথীর ফর্ম ফিল আপ। তা একটা কারণের জন্য কিন্তু যুবসাথীর ফর্মটা বাতিল হতে পারে। তা আমার কাছে দেখতে পাচ্ছ যুবসাথীর ফর্মটা, আর ইতিমধ্যে কিন্তু সব দিকেই ফর্মটা জমা নিচ্ছে। আর একটা কারণের জন্য যেন পুরো ফর্মটা বাতিল না হয়, আমি চাই তোমরা সবাই যেন টাকাটা পাও, মানে যারা যারা বেকার আছো তাদের জন্য কিন্তু যুব সাথীটা ফর্মটা। আর কেউ ভুল টুল কিচ্ছু করবে না, একটু যে তোমাদেরকে জানাবো। আর যারা যারা ফর্মটা ফিল আপ করতে পারো না তাদেরকে বলছি আমি আমি এই ফর্মটা আমি নিজে ফিল আপ করে তোমাদেরকে জানাবো কোথায় কি লিখতে লাগে A to Z। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে, কোনো স্কিপ করবে না। তোমার বন্ধুকেও শেয়ার করে দেবে। ভিডিও বানা আমার এটাই উদ্দেশ্য, তোমরা কেউ ভুল টুল কিচ্ছু করবে না। দেখতেই পাচ্ছ আমার কাছে ফর্মটা আছে। তোমরা এমনকি কম্পিউটার দোকানেও নিতে পারো, ওখান থেকেও ফর্ম দেয়, ওখানেও নিতে পারো। সব কিছু লিখতে লাগবে কিন্তু বড় অক্ষর। তা আমি তোমাদেরকে লেখাটা পুরোটাই দেখাবো। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা সোজাসুজি ফর্মে, ঠিক আছে? আমরা ফর্ম ফিল আপ করবো। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? তা তোমাদেরকে আমি ফর্মটা ফিল আপ করে দেখাবো। তার আগে কিছু একটু ফিল আপ করা আছে, তা তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি। প্রথমে দেওয়া আছে দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা কেউ চিন্তা করবে না, যেখানে জমা দেবে সেখানে পেয়ে যাবে, ঠিক আছে এই নম্বরটা। আর প্রথমে দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে আধার নাম্বার, ঠিক আছে? আধার নাম্বারটা এরকম এরকম করে ভালো করে বসিয়ে দেবে, ঠিক আছে? তারপর উপভোক্ত বা নাম মাধ্যমিক, মানে মাধ্যমিক সার্টিফিকেট যে নামটা আছে অরিজিনাল, ঠিক আছে? সেই নামটা এরকম করে বসিয়ে দেবে, সব বড় অক্ষরে, ঠিক আছে? ছোট অক্ষরে বসাবে না, নাহলে একটা কারণের জন্য কিন্তু পুরো ফর্মটা বাতিল হয়ে যাবে। আর তারপর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি মোবাইল নম্বর ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, মানে অ্যাকাউন্টটা যে আছে তোমার, যে সেই সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে ভালো করে বসিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে যে নামটা লিখবে মাঝখানে কিন্তু ফাঁকা দিয়ে টাইটেলটা লিখবে, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইমেল আইডি যদি থাকে, আপনাদের যদি বড় মোবাইল থাকে অবশ্যই জিমেল আইডি আছে, জিমেল আইডিটি এখানে বসিয়ে দেবে ছোট করে, এটা তো বড় করে হবে না। তারপরে এখানে লিঙ্গ আছে পুরুষ ফিমেল, ফিমেল মানে তো জানো মহিলা, আর মেল মানে পুরুষ। তা তুমি যদি পুরুষ হও পুরুষে চিক চিহ্ন দেবে মানে মেলে, আর আদার্স তোমরা জানোই। এখানে দেওয়া আছে কি জন্ম তারিখ মাস বছর, ঠিক আছে? তো এখানে মাসটা বসাতে দেবে, তারিখটা বসাতে হবে, সালটা বসাতে হবে। তার জন্য দেখো আমি লিখিয়ে দিচ্ছি, আমি লিখিয়ে দিয়েছি 2/10/2003। এখানে যে দেখতে পাচ্ছ 1/4/2026, এটা দিয়ে তোমার যে এই যে জন্মসালটা আছে এটা দিয়ে যোগ করে কত বছর হবে সেই বছরটা এখানে বসিয়ে দিবে। আমার 22 বছর। আর তারপরে চলে আসলাম আমরা নিচে, ঠিক আছে? নিচে দেখতে পাচ্ছ এখানে আছে ফাদার নেম, ঠিক আছে? মানে বাবার নাম। আমার বাবার নাম লিখে দিচ্ছি। এই যে মাঝখানে ইয়েটা ফাঁকা রেখে এখানে টাইটেল লিখে দেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে বাবার নামটা বসিয়ে দিলাম, মানে মাদার্স, ঠিক আছে? মাদার্স নেম মানে মা, তা মার নামটাও এরকম করে সেম এরকম করে লিখবে, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ স্বামী বা স্ত্রীর নাম, মানে মহিলা যেহেতু ফর্মটা ফিল আপ, মানে মহিলার নামে যেহেতু ফর্মটা হয় তাহলে মহিলার স্বামীর নাম দেবে। আর যদি ছেলের নাম হয়ে থাকে, ছেলে যদি বিবাহিত করে তো অবশ্যই স্ত্রীর নামটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? আর তারপরে দেখতে পাচ্ছ মানে সেম এরকম করে লিখবে, ঠিক আছে? তারপর এখানে যেহেতু SC ST OBC, আপনার যদি SC থাকে SC তে টিক চিহ্ন দেবে, বা ST থাকলে এখানে দেবে, OBC থাকলে OBC এখানে টিক চিহ্ন দিয়ে SC সার্টিফিকেট এখানে দেখতে পারবে, সার্টিফিকেট নম্বর, ঠিক আছে? সার্টিফিকেট নম্বর থাকে উপরে, এখানে ভালো করে বসিয়ে দেবে, ঠিক আছে? তারপর আনমেরিড আছে, আপনি যদি আনমেরিড হয়ে থাকেন আনমেরিড এই জায়গায় টিক চিহ্ন দেবে। আপনি যদি মেরিট মানে বিবাহিত যদি করে থাকেন বিবাহিত এখানে দিবে। আর বিচ্ছিন্ন মানে বুঝতেই পারছো, এখানে যদি বিধবা হয়ে থাকে এখানে টিক চিহ্ন দিবে।
তারপর দেখতে পাচ্ছ আমরা নিচে চলে এসলাম, বাড়ির নম্বর, প্রকল্পের নম্বর, মানে বাড়ির যে তোমার বাড়ির অ্যাড্রেস যেখানে থাকো এখানে কিন্তু একটা নম্বর থাকে, ঠিক আছে, ভোটার লিস্টে পেয়ে যাবে। ওই নম্বরটা বসালে হবে, না বসালে হবে, এখানে ফাঁকা রেখে দিবে, বাট কিছু লিখতে লাগবে না নিশ্চিন্তে, ঠিক আছে। তারপর নিচে আসবে, নিচে আসতে দেখতে পারবে গ্রাম, শহর, নাগরিক, ঠিক আছে। আপনার ভিলেজ, ভিলেজ যেন আমাদের ভিলেজ হলো রাজপুর, আমি রাজপুর লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমি রাজপুর লিখে দিলাম, আমাদের পোস্ট অফিস বৈরাতি। দেখতে পাচ্ছ বৈরাতি আমি লিখে দিলাম, জিপি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর, ঠিক আছে। ওয়ার্ড নম্বর যদি না থাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের ইয়ে লিখে দেবে, আমাদের হলো চান্দামারি। চান্দামারি লিখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ব্লক, আমাদের ব্লক হলো কুচবিহার, সেম এইভাবে লিখবে, ঠিক আছে। থানা, থানা হলো আমাদের কোতোয়ালি, ঠিক আছে, সেম এরকম করে লিখে দেবে। জেলা তো সবাই জানো কুচবিহার। পিনকোড, পিনকোডের পিনকোড তো জানো সবাই কুচবিহার, ঠিক আছে। তোমাদের পিনকোড এখন কি আছে বসিয়ে দেবে, ঠিক আছে। রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এখানে কিছু করতে হবে না। তা চলে যাব এখন আমরা তৃতীয় পৃষ্ঠায়, ঠিক আছে। তা এখানে চলে আসলাম, এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছ রোল, ঠিক আছে, রোল নম্বর মানে সংখ্যা, তোমরা জানো ইয়ার বর্ষ, এটা তোমাদের মানে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি যে এডমিটটা আছে এডমিটের রোলটা এখানে বসিয়ে দেবে। রং, রংটা মানে তার পরে থাকে ওই রংটা বসিয়ে দেবে। আর কত সালে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এখানে সার্টিফিকেট দেখতে পারবে, ঠিক আছে। তারপর আমাদের বোর্ড মানে কোথায় এক্সাম, WBSC এটাও হতে পারে, এখানে এরকম করে টিক চিহ্ন দেবে, এটা যদি হয় এখানে দিয়ে দিবে, এটা যদি হয় এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা তো এটা বুঝতে পারলে, এখানে যদি হয় এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, অ্যান্ড আদার্স, বুঝতে পারছো। তারপর শিক্ষাগত যোগ্যতা, এটা তো সবার একটু মানে কি রকম হয়, ঠিক আছে, এটার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে। আপনি যদি বিএ পাস বা এমএ পাস করেন, মানে পাস করা ইয়েসটা বসে দিবে। তা আমি হাই সেকেন্ডারি পাস করেছি, তো এখানে আমি এইচ এইচ দিয়ে দিলাম, এইচএস পাস, ঠিক আছে। তোমরা এইরকম করে লিখে দিতে পারবে এইচএস পাস, ঠিক আছে, বা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো মাধ্যমিক পাস দিয়ে দিবে। বর্তমান পেশা কি, ঠিক আছে, এটা সবার কাছেই ঠিক আছে, যে কি দেব, আপনি তো বেকারের জন্য তো অ্যাপ্লাইটা করছেন, ঠিক আছে, তার জন্য তো টাকাটা পাবে। তো এখানে কি করতে হবে তোমাদেরকে, অন্য কিছু দেবে না, ঠিক আছে, না হলে কিন্তু তোমাদের টাকা না পেতেও পারো। আমি স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট লিখে দেবো, ঠিক আছে। মানে রাজমিস্ত্রির কাজ করো বা কৃষি কাজ করো, এই অবধি তোমরা এখান থেকে এখানে লিখে দেবে, ঠিক আছে। তোমরা বর্তমানে পেশা কি এটা তোমরা জানো, ঠিক আছে, আমি বলে দিলাম। বেশ সুন্দর করে এরকম একই জায়গায় লিখবে, ঠিক আছে, কোনো ভুল বা কিছু করবে না। আর তোমরা তো জানো কিসের জন্য অ্যাপ্লাই করছো, বেকারের জন্য, ঠিক আছে। তার জন্য তোমরা স্টুডেন্ট লিখে দেবে বা আদার্স লিখে দেবে, ঠিক আছে, যে টুকটাক একটু কাজ করি, ঠিক আছে। তা এখানে ব্যাংক, ব্যাংকের নাম, ঠিক আছে, ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবে। আমার যদি আমার সেন্ট্রাল ব্যাংক, আমি সেন্ট্রাল ব্যাংক বসিয়ে দেবো, তোমাদের স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক বসিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে ব্যাংকের শাখা মানে ব্রাঞ্চ, ঠিক আছে, এখানে বসিয়ে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ঠিক আছে, এখানে ভালো করে অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে মিলিয়ে ভালো করে লিখবে। আর ব্যাংকের নাম্বারেই তো টাকাটা ঢুকবে, তার জন্য ভালো করে লিখবে বা জনে ওরা বুঝতে পারে, ঠিক আছে। আর IFSC কোড, এটা কিন্তু দেখতে পারবে ব্যাংকের যে বইটা আছে তার নিচেই তোমরা দেখতে পারবে IFSC কোডটা, এটাও ভালো করে বসিয়ে দিবে। আর এখানে দেখতে পাচ্ছ কি লিখেছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া। তোমরা যদি কিছু পেয়ে থাকো, ঠিক আছে, এটা হ্যাঁ করে দেবে। আর তোমরা তো না এর জন্য অ্যাপ্লাই করছো, তার জন্য সবাই নাতে টিক চিহ্ন দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, এডমিট কার্ড যদি থাকে এডমিট কার্ডে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। আর আপনাদের যেহেতু
মাধ্যমিক সমতুল্য পরীক্ষা, মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যদি থাকে এই জায়গায় টিক চিহ্ন দেবে। আধার কার্ড কপি, ঠিক আছে, এই জায়গায় টিক চিহ্ন দেবে। ব্যাংকের অ্যাকাউন্ট, পাস বইয়ের প্রথম পাতা জেরক্স দিয়ে দেবে, যদি না থাকে একটা চেক দিয়ে দেবে, বাতিল চেক। তারপর এসসি এসটি ওবিসি যদি আমাদের এসসি থাকে টিক চিহ্ন দিয়ে দেবে। এখানে সব বুঝতে পেরেছো? আর এখানে সবকিছু কি কি লেখা আছে এটা পড়ে দেখবে, ঠিক আছে। এখানে কোনো দেখার মতন কিছু নাই, ডাইরেক্ট সোজাসুজি চলে এসলাম আমরা নিচের খোপে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমরা নিচের খোপে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুয়ারে সরকার রেজিস্টার নাম্বার উপরে ছিল, এই জায়গাও এসে এটা কোনো কিছু করতে লাগবে না, ঠিক আছে। নিচের জায়গায় আমি চলে আসলাম, এখানে নিচের নামটা লিখবে, ঠিক আছে, ছোট ছোট করে। এই যে আমার নাম কৌশিক, KOUSHIK, এখানে লিখে দেবে আপনার বাবার নাম, ঠিক আছে। এখানে বাবার নামটা বসিয়ে দিবে, ঠিক আছে, ছোট ছোট করে লিখবে, মানে এখানে যেন মানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা যেন বসাতে পারি, ঠিক আছে। তা চলে আসবেন নিচে, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন অন, ঠিক আছে। যেদিন জমা দিবে সেই দিন এই ডেটটা লিখে দেবে, ঠিক আছে। যেমন 18 তারিখে আমি জমা দিই, তা আজকে 18 তারিখ, তার জন্য আমি 18/2/2026 এই ডেটটা দিয়ে দেবে। যেদিন মনে করে জমা দেবে সেই দিন কিন্তু এই ডেটটা বসাবে, ঠিক আছে। আর এখানে মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা লিখছো সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আর এখানে কিছু করতে লাগবে না, ওখানে ওবিসি সাইন করে দেবে। আর এটা নিজের সাইন, ঠিক আছে। তুমি যে ফর্মটা ফিল আপটা করলে, ঠিক আছে, তোমার যে এই ফর্মটা, তার জন্য নিজে একটা সাইন করে দেবে, ঠিক আছে। আমার নাম কৌশিক, আমি একটু সাইন করে দিলাম, দেখতে পাচ্ছ আমি একটা সাইন করে দিলাম। তা সবাই তো বুঝতে পেরেছো ফর্মটা, ঠিক আছে, কিভাবে ফিল আপ করতে লাগে। আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে, সবাইকে দেখার সুযোগ করে দেবে।